কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারেই অবস্থান নিয়েছেন মিয়ানমার নৌবাহিনীর জাহাজ। দেশটির সীমান্তে মুহুর্মুহু গোলাগুলি ও বিস্ফোরণের তীব্র শব্দ। বিকট সে শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ। স্থানীয়রা বলছেন এতে আতঙ্কিত তারা। এমন অবস্থায় সেন্ট মার্টিনে যাওয়া আসা ছিল বন্ধ। এবার বিজিবি ও কোস্টগার্ডের সহায়তায় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শুরু হলো সেন্ট মার্টিন যাওয়া আসা। নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। কক্সবাজার থেকে এসতে ফারুকের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারুক শিমুল। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্তের ওপারে মিয়ানমারের নিকটে টানা 2 দিন ধরে দেখা মিলছে বড় ধরনের একটি জাহাজ। আর সেই জাহাজ ও মিয়ানমারের স্থলভাগে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলছিল গোলাগুলি। বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছিল টেকনাফের সীমান্তবর্তী এলাকায়। মিয়ানমার সীমান্ত থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতকারী নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণের ফলে 7 দিন বন্ধ থাকার পর বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় শুরু হয়েছে ট্রলার চলাচল। তবে বৃহস্পতিবার পণ্যবাহী কোনো ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়েনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় সাগর উপকূলের পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন থেকে ট্রলার যোগে ফিরেছেন আটকে পড়া মানুষ। ঘটছে একের পর এক ঘটনা, এতে আতঙ্কিত জনসাধারণ। এতদিন সেন্ট মার্টিন আটকানো, আমাদের জন্য নাই কোনো টান, নাই কোনো কিছু, সরকারের কোনো উদ্যোগ নাই, প্রশাসনের কোনো উদ্যোগ নাই। আমরা কি করব? খাবারের এমন পরিমাণ ক্রাইসিস, আমরা শুধুমাত্র ভাত এবং মানে ঘাস দিয়ে খাইতে হচ্ছে আমার একটা অবস্থা হয়েছে। আর কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। যত ঝুঁকি হোক, যেহেতু জন্মভূমি আমাদের ফিরতে হবে, যত কষ্টই হোক, এই জন্য কষ্ট করে হলেও ফিরে যাওয়া আমাদের নিরাপত্তাটা আমরা চাই। এই মনোকরণ দিকে আমরা না খাইয়া মনোকরণ দিকে কতগুলো লোকজন। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব দেশে স্পষ্ট। এমন ঘটনায় সেন্ট মার্টিনে যাওয়া আসার বিকল্প উপায়ের কথা জানান টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা বোট চলাচল বন্ধ করি নাই, কিন্তু বিষয়টা হচ্ছে নিরাপত্তার খাতিরে সেখানে হচ্ছে কোস্টগার্ড যেতে দিচ্ছেন আর কি, যে এই জায়গায় গেলে গুলি খাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা একটা বিকল্প রুট চিন্তা করতেছি। বিকল্প রুটের মধ্যে আপনার হচ্ছে শাহপরিদ্বীপ এলাকায়, গোলারচর এলাকায় আমরা হচ্ছে একটা ক্যানেল আছে, সেটাকে আপনার খনন করে আর কি, ড্রেজিং করে যদি যাওয়া চলাচল উপযোগ করা যায় সেটা একটা। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাট থেকে 3টি ট্রলার যোগে বিজিবি ও কোস্টগার্ডের সদস্যদের নিরাপত্তায় অন্তত 3 শতাধিক মানুষ টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল 3টার দিকে ট্রলারগুলো টেকনাফের মুন্ডা ডেল সাগর উপকূলে পৌঁছে। এ সময় আরও 3 শতাধিক মানুষ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।